বিমানবন্দরের সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে ২১টি বিমানে যাত্রীদের যে বিকল্প ফ্লাইট দেওয়া হয়েছে সেই কাজটা শেষ হতে হতে আজকে বিকেল ৪টা পর্যন্ত সর্বোচ্চ লাগতে পারে। এখন পর্যন্ত যে বাস্তবতা, যে গতি দেখছেন তাতে বিকেল ৪টার মধ্যে আসলে সব যাত্রী পূর্বের শিডিউলের তারা কি আসলে গন্তব্যে ফিরতে পারবেন কিনা, সেরকম সম্ভাবনা দেখছেন কিনা এবং তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা কোনো প্রতিক্রিয়া আছে কিনা? রাকিব, দেখুন, এখানে কিন্তু দুটি বিষয় আছে। একটি বিষয় হলো যে তাদের যে বিকল্প ফ্লাইট দেওয়া হয়েছে সেই ফ্লাইটের নির্ধারিত সময় কিন্তু বিকেল ৪টায়, এবং এর আগেও যারা গেছে তাদেরও কিন্তু নির্ধারিত সময়ের যে বিকল্প ফ্লাইটটি ছিল সেটি চলে গেছে। এবং সেদিক থেকে বলা যায় যে এখানে আসলে যে সকাল থেকে এখন পর্যন্ত যেহেতু নতুন করে কোনো শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি, তো সেক্ষেত্রে বলা যায় যে বিকেল ৪টা নাগাদ আটকে পড়া বাকি যারা রয়েছেন তারাও কিন্তু তাদের গন্তব্যে রওনা দিতে পারবেন, এমনটি কিন্তু বেবিচ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। এবং এর মধ্য দিয়ে কিন্তু আসলে গত পরশু দিনের আগুনের ঘটনায় যেসব বিমানের যাত্রীরা আটকে গিয়েছিলেন এবং বিভিন্ন কারণে যারা আটকে গিয়েছিলেন তারা কিন্তু আজকে বিকেল ৪টার মধ্যে মোটামুটি বলা যায় যে তারা বেবিচ কর্তৃপক্ষ বলেছে যে তারা আজকে বিকেল ৪টার মধ্যে তারা সবাই হোটেল থেকে তারা দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে রওনা দিতে পারবে। এবং সকাল থেকে এখনকার পরিস্থিতি যদি বলি, যে সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে সকালে কিন্তু মোটামুটি বলা যায় ১১টার আগ পর্যন্ত কিন্তু বেশ চাপ ছিল। আমি যে ৬টি গেট রয়েছে, ৬টি গেটের ৫টিতে আমি দেখেছি যে যাত্রীদের কিন্তু একটি লম্বা সারি আমরা দেখেছি। তো সেখান থেকে কিন্তু আমরা এখন যেমনটি দেখছি যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেশ খানিকটা এখন কম। এবং যাত্রীদের সাথেও কথা বলেছিলাম, তারাও বলেছেন যে তারা বিশেষ করে সকালে যারা এসেছেন তারা দুর্ভোগের কথা মাথায় নিয়েই তারা হাতে বেশি সময় রেখে তারা এসেছেন এই এয়ারপোর্টে, যেন এইখানে কোনো কারণে বিলম্ব হলেও যেন তাদের যে বিমান সেটি যেন মিস না হয়। এই কারণে কিন্তু তারা বলছেন যে তারা বেশ তাড়াতাড়ি এসেছেন, এবং এই কারণে কিন্তু যে গেটগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রীদের চাপ খানিকটা বেশি ছিল। তবে সময় যাওয়ার সাথে সাথে সেটি কিন্তু এখন বলা যায় যে অনেকটাই নর্মাল হয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এবং এটা আসলে স্বস্তির খবর যে এখন পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং এই আশাবাদটাও আছে যে বিকেল ৪টার মধ্যে আসলে পূর্বে শিডিউলের সব যাত্রীরা তাদের গন্তব্যের পথে যাত্রা শুরু করতে পারবেন। এবং আপনি তো আছেই, নিবিড় সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বিমানবন্দর থেকে বলছিলেন।